ঢাকা শহরে বাইক থাকাটা অনেক অনেক সুবিধা। ঢাকা শহরে বাইক যদি থাকে দেখা যাচ্ছে 1 ঘন্টার পথ 10 মিনিটে যাওয়া সম্ভব হয়ে থাকে। কেননা দেখেন একই রোডে একই টাইমে যাচ্ছে প্রাইভেট কার, সিএনজি, বিভিন্ন ধরনের 4 চাকার 3 চাকার যানবাহন যাচ্ছে, বাট বাম পাশ দিয়ে একটা কিন্তু লেন ফাঁকা থাকে। প্রত্যেকটা ড্রাইভার তাদের হচ্ছে সুদক্ষতার পরিচয় দিয়ে তারা কিন্তু বাম সাইডে একটা লেন ফাঁকা রাখে একটা বাইক যাওয়ার জন্য। তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে এই লেনটা রাখার জন্য, এবং হচ্ছে অতি দ্রুতই বাইকার ভাইয়েরা এই লেন দিয়ে যেতে পারে। তার জন্য এই চালক ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদেরকে প্রতি ভালোবাসা ও দোয়া রইল তারা এই শৃঙ্খলাটা যেন বজায় রাখে। অনেক সুবিধা নিয়ে যখন চলে আসলাম উত্তরা 9 নম্বর সেক্টরের পাশে, তখন আস্তে আস্তে একটি কাহিনী ঘটে গেল, সেটা দেখলাম। বাংলাদেশে কিন্তু এখন ছিনতাইকারী ধরার একটা প্রচণ্ড প্রচণ্ড লেভেল সাঁড়াশি অভিযান চলছে। তো সেই সাঁড়াশি অভিযানের মধ্যে এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি একটু কাটা আঁকা বাঁকা, এই সেই পেরিয়ে কিছুক্ষণ সামনে যেতে না যেতেই দেখি রাস্তা ভাঙা। যাই হোক, অনেক সতর্কতার সহিত দেখলাম এবং পার হচ্ছি। এটা কি? এটা হচ্ছে পুলিশের গাড়ি। বাট পুলিশের গাড়ি হঠাৎ করে এই বস্তিতে কেন? রাত বাজে 11টা। এখন এই বস্তির পাশে এই চারজন ছিনতাইকারীকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এরা হচ্ছে স্থানীয় লোকজন, এনাদেরকে হচ্ছে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। অবশেষে জানতে পারলাম, স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেল এরা ছিনতাইকারী। এদেরকে হচ্ছে পুলিশ ধরেছে এবং কিছু আছে এখনও বাহিরে ঘুরে বেড়াচ্ছে, আর কিছু এখানে আটক করা হয়েছে। যাক, পুলিশের এখন এরকম মহৎ গুণের জন্য অসংখ্য ধন্যবাদ। পুলিশ যদি চায় অবশ্যই দেশের নিরাপত্তা এবং দেশের শান্তিপূর্ণ ভাবমূর্তি ফিরিয়ে অবশ্যই আনতে পারবে ইনশাআল্লাহ। বাংলাদেশ পুলিশ এখন যথেষ্ট ভূমিকা রাখতেছে এবং ভালো ভালো কাজ করতেছে। সাথে আর্মি, বিজিবি এবং আনসার বাহিনী তারাও কিন্তু হচ্ছে সমান ভূমিকা রেখে যাচ্ছে। র্যাব কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযান চালিয়ে বিভিন্নভাবে কিন্তু অপরাধীদেরকে শনাক্ত করতেছে এবং আইনের আওতায় আনতেছে, তাদেরকে সাজা দিচ্ছে। আশা করা যায় এরকমভাবে যদি দীর্ঘদিন চলতে থাকে এই অভিযান, তাহলে একদিন হয়তো বাংলাদেশ সন্ত্রাসমুক্ত, ছিনতাইমুক্ত, চাঁদা মুক্ত এগুলোতে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আস্তে আস্তে দেখি আমাদের এক ভাই হারেস ভাই অফিসে ফেরত যাচ্ছিল, তার সাথে মজা করতে করতে যাচ্ছি। যাক, হারেস ভাইয়ের মন মানসিকতা অনেক ভালো, একটু ফানি মনের মানুষ। আমিও ফানি কথা বলতেছিলাম। কথা বলতে বলতে যাক অফিসের কাছাকাছি চলে আসলাম। চলে এসে আমি বামে চলে যাব, হারেস ভাই হচ্ছে সোজা চলে যাবে। জিজ্ঞেস করলাম কী অবস্থা ভাই, কেমন আছেন, কোথায় যাচ্ছেন, কোথায় গেছিলেন? তো এই যে আমি বামে চলে যাবো, ভাই হচ্ছে ডানে চলে গেছে। যা হোক, সবার জন্য দোয়া ভালোবাসা রইল। ওকে ওকে ওকে, রাস্তা নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, রাস্তা নাই, রাস্তাটা কেটে ফেলছে। এই রাস্তা দিয়ে আমি শর্টকাটে যাইতাম বাসায়। এখন তো এই রাস্তা কাটার জন্য এই রাস্তাতে যেতে পারবো না। নামিয়েও ফেলেছি, কি করা যায়? আবার ফিরে